কি সুন্দর কথা বলছে। অন্ধ কবি, যার চোখ নেই, জন্ম থেকে অন্ধ, সেই অন্ধ মানুষটা প্রতিদিন নিধুবনে রাধা গোবিন্দের আরতি কীর্তন দর্শন করতে যান, প্রতিদিন যান। তাই ভক্তরা চিন্তা করে যে মানুষটার চোখ নেই সে কি করে রাধা গোবিন্দকে দর্শন করবে, সে তো অন্ধ। তাহলে অন্ধ মানুষ কি করে রাধা গোবিন্দকে দর্শন করবে, কি কখনো হতে পারে? কিন্তু বাবা মানে কি বলবো, এগুলো হচ্ছে ভগবান অন্ধ করলে কি হবে, তার ভিতর থেকে সে তো ভগবান নিজে প্রবেশ করে তাকে সবটা দেখিয়ে দেয়। অন্ধ তো নিছক লোক দেখানো, সব সময় বিরাজ করে ভগবান তার মধ্যে। অন্ধ তো নিছক, প্রতিদিন যে কালারের মানে যে বসনটা যেমন রঙের কিভাবে সাজানো হবে, প্রতিদিন সেই সাজানোটা ওই অন্ধ মানুষটা না দেখে বলে দেয়, বা বাবা আজকে আজকে লাল্লাকে কি সুন্দর লাগছে, কি অপূর্ব সুন্দর লাগছে, মেরা লাল্লা মেরা প্রাণ, মেরা লাল্লা মেরা প্রাণ। প্রতিদিনের শ্বাসটা তিনি বলে দিতে পারতেন কেমন সেজেছে আজকে গোবিন্দ। একদিন ওখানকার সমস্ত বাবাজিরা চিন্তা করলেন আমরা একটু পরীক্ষা করে দেখব। সেই দিন পরীক্ষা করার জন্য গোবিন্দকে কিছু পরায়নি, শুধুমাত্র একটা থান পরিয়ে রেখেছে। তো সেই দিনও তিনি দর্শন করতে এসে দেখছে, বলছে আরে লাল্লা মেরা মেরা লাল্লা আজ ভি নাঙ্গা হ্যায়, মানে আমি যেমন ভিখারি তুমিও ভিখারি, আজকে তোমার শ্বাসটা ভিখারির সাজে সাজিয়েছে। তুমি তো ভিখারি নও, তুমি তো রাজার রাজা। তাহলে তুমি যদি রাজার রাজা হবে তুমি কেন কাঙালের মতো সাজবে? তুমি তো কাঙালের মতো সাজতে পারো না, তুমি তো রাজার রাজা। ভক্তরা মনে মনে চিন্তা করলো আজকে ভগবানকে আমরা কোনো পোশাকই পরাইনি, এটাও বুঝে গেলেন। তবে কি ইনি আমাদের সঙ্গে মিথ্যা কথা বলেন না সত্যি ইনি অন্ধ? তাই বাবাজিকে ঘিরে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবাজি আপনি তো চোখে দেখতে পান না, আপনার তো চোখ নেই, আপনি কি করে বললেন যে আজকে শ্বাসটা ঠিক হয়নি? আপনি তো অন্ধ, আপনি প্রতিদিন এখানে আরতি দর্শন করতে আসেন, আপনার তো চোখ নেই। বলছে আমি অন্ধ তো কি হয়েছে, আমার চোখ নেই তো কি হয়েছে, আমি যাকে দেখার জন্য ছুটে আসি তার তো নয়ন আছে। নিতাই সুরদাস অন্ধ ছিল বলে একদিন রাধা রানী তাকে কৃপা করার জন্য পাগল হয়ে উঠলেন। গোবিন্দকে বললেন, গোবিন্দ আমি সুরকে দেখা দিতে চাই। তখন গোবিন্দ বলেছিল, শোনো রাধে, তুমি যদি সুরকে দেখা দিতে যাও, ও যদি তোমার চরণটা একবার জড়িয়ে ধরে না, ছাড়বে না, আর পালিয়ে আসতে পারবে না, তাই খুব সাবধানে ধরো। বলেছিল ঠিক আছে। আর সুরদাসের ইচ্ছা ছিল শুধু গোবিন্দকে একাকে দেখবে না, যুগল দর্শন করবে। তাই এটা ছিল তার মনের বাসনা, তার মনের ইচ্ছা। তাই সেই মনের ইচ্ছাটাকে প্রকাশ করার জন্য সুরদাস পথের কাছে বসে বসে ভগবানের গুণ কীর্তন করছে, ভগবানের নাম করছে, নামের মধ্যে ডুবে আছে। তো এমন সময় রাধারানী ওই পথ দিয়ে যেতে 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 হঠাৎ করে সেই স্পর্শ অনুভব করে রাধারানীর চরণটাকে জড়িয়ে ধরেছে। যেই রাধারানীর চরণটাকে জড়িয়ে ধরেছে, ওই নপুরটা পেয়েছে, কিছুতেই ছাড়ছে না। গোবিন্দকে ডাকছে, গোবিন্দ গোবিন্দ ছুটে এসো, সুর আমার চরণ ধরে ফেলেছে, আমি কিছুতেই যেতে পারছি না, তুমি ছুটে
এসো। গোবিন্দ বললেন, এই জন্যই তোমাকে বলেছিলাম ওর কাছ থেকে একটু সাবধানে থেকো, ও যদি একবার ধরে ফেলে আর ছাড়বে না। কেন ধরলো? গোবিন্দ মনে মনে চিন্তা করলো, কারণ সুরের মনের ইচ্ছা ছিল যুগল দর্শন করবে। তাই আমি চেয়েছিলাম রাধারানী আগে যাক, আর রাধারানী যখন বাঁচানোর জন্য আমাকে ডাকবে, তখন বাঁচানোর জন্য যখন আমি ছুটে যাব, তখন দুজনকে দর্শন করতে পারবে না। তাই গৌর প্রেমানন্দ যেই রাধা গোবিন্দ একসঙ্গে দাঁড়িয়েছে, বলছে সুর এবার দেখো, দেখুন কি যে অন্ধ। বলছে তুমি অন্ধ থাকবে না, চিরজীবনের মতো তোমাকে আর অন্ধ থাকতে হবে না, এবার তুমি সারা জীবন দেখতে পাবে। যেই দৃষ্টি ফিরিয়ে দিলেন, রাধা গোবিন্দের যুগল দর্শন করছে। উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ। যুগল দর্শন করতে করতে বলছে, প্রভু এইবার আমার চোখটাকে নিয়ে না। রাধারানী অবাক হয়ে বললেন, সুর এ কি বলছো? তোমার চোখটা নিয়ে নেবো মানে তুমি দেখতে চাও না? বলে না, যাদের দেখবার জন্য আমি পাগল হয়েছিলাম, আজ তো তাদের সাক্ষাৎ দর্শন আর তো দেখবার কিছু নাই। মিথ্যেই পার্থিব জগৎকে দেখে আমি কি করব? এতদিন যাদের দেখার জন্য, যাদের অদর্শনে আমি পাগল ছিলাম, আজ তাদের দর্শন হয়ে গেছে, আর আমার কিছু চাওয়ার নেই। আমার চোখ যেমন অন্ধ ছিল, আমাকে অন্ধ করে দাও। যারা প্রকৃত ভক্ত হয় তাদের অন্তরের ভাবটা এমনই থাকে মায়ের। আর আমরা তো ভগবানের কাছে চাই, দেখবেন একটু আগে সব চাওয়া শুরু হয়ে যাবে। 1000 টাকা 2000 টাকা দেবে, ছেলে যেন চাকরি হয়, মেয়ের যেন ভালো বাড়িতে বিয়ে হয়। না গো মায়েরা, তার কাছে চাইতে লাগে না। যার যতটুকু প্রয়োজন, যার যতটুকু লাগবে সে দিয়ে দিয়েছে। শুধু ভগবানের কাছে দান করো, দান করে বলো, প্রভু তুমি ভালো থাকো। তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। শুধু তাকে ভালো থাকার কথা বলার কিচ্ছু চেয়েও না তার কাছে বাইরা, তার কাছে চাইতে লাগে না। জানবে চাইলে কম পাবে, না চাইলে অনেক পাবে, তাই চেয়েও না, চেয়েও না। তাই সুরদাস কাঁদতে কাঁদতে বলেছিল, मैं दुआर खुल कर बैठा, मैं दुआर खुल कर बैठा हूँ, मैं दुआर खुल कर बैठा हूँ, तुम आ जाना भगवान। আমি দুয়ার খুলে বসে আছি, আমি হৃদয় দুয়ার খুলে বসে আছি। ওগো দয়াময়, তোমার জন্য আজ আমার হৃদয় সিংহাসনে একটা আসন পেতে তোমার জন্য আমি অপেক্ষা করে আছি। কখনো তুমি আসবে আমার হৃদয় সিংহাসনে বসে, আমার হৃদয়ের জ্বালা তুমি জুড়াই যাবে। ভগবান ভক্তকে বলে, ভক্তরে আমি তো যেতে চাই, ভক্তদের দুয়ারের কাছে গিয়ে আমি আর ভিতরে প্রবেশ করতে পারি না। কেন জানিস? বলে, কেন প্রভু? আমি যেখানে প্রবেশ করব সেই জায়গায় বড় ময়লা জমি আছে। ওই হৃদয়ে মাঝে প্রবেশ করতে গিয়ে দেখি কামনা বাসনার ময়লা পড়ে আমার বসার জায়গাটা এত ধুলো পড়ে আছে, আমি তো বসতে পারি না। তাই অপেক্ষা করতে করতে আমি ফিরে আসি।
তাই আমি যাত্রার কাছে থাকি না, আমি যাত্রার ঘরে থাকি না, যার তার ঘরে। যে আমার আমি তার হয়ে যাই, যে জলে নয়ন জলে বক্ষ আসে, হা কৃষ্ণ বলে কাঁদে। ভক্তের হৃদয় বড় ভালো ভক্তের হৃদয় বড় ভালো হৃদয় বড় ভালো যে জনে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারে ভক্তের হৃদয় বড় ভালো যে জনে কৃষ্ণ তাই গৌর বলে কাঁদিতে পারে ভক্তের হৃদয় বড় ভালো যে যদি নয়নে জলে দিয়ে ডাকিতে ডাকিতে পারে ভক্তের হৃদয়ে বড় ভালোবাসে ভালোবাসি গৌর তোমার হলা হলাম বলে
ভক্তের হৃদয়ে বড় ভালোবাসে तेरे बिना तेरे बिना তোমার জন্য मन मंदिरे मेरा तेरे बिना मन मंदिर मेरा तेरे बिना तेरे बिना तेरे बिना तेरे बिना बिना तेरे बिना 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 तेरे बिना मन मंदिरे मेरा है पढ़ा सुन सो तुम्हें आ जाना भगवान तुम्हें आ जाना भगवान तुम्हें आ जाना 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 बोलो राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की गिरधारी गोपीनाथ की बांके बिहारी की विदाई गौर प्रेमानंद हरि बोल हरि बोल तुम्हें आ जाना तुम्हें आ जाना तुम्हें आ तुम्हें आ तुम्हें आ जाना জানি তাই এই যে সুরদাসের ভজন এই ভজনটা কার কতটা ভালো লাগে আমি জানি না তবে আমার এক বাবা আছেন যে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে আর সেই বাবা এসেছে সেই ওইখানে বসে আছে যার নাম হচ্ছে মহাদেব বাবু একদম হরে হরে মহাদেব সেই যে বসে আছে বারবার করে বলে তুই এই গানটা আর গাস না কেন এই গান তো প্রথম শুনেছিলাম সেদিন থেকেই তোর গানের একেবারে ভালোবাসায় পড়ে গেছি তো দেখুন এই ভজনটি এমন একটা ভজন শিক্ষামূলক ভজন এই ভজন যত শুনবেন যেভাবেই শুনুন না কেন যদি ঠিকঠাক বুঝতে পারেন হৃদয় যদি পরিষ্কার থাকে না তাহলে বুঝবেন যে ভক্তকবি সুরদাসের কিছু কিছু ভজন আছে যে ভজনগুলো শুনলে না এই জায়গায় কি একটা আঘাত করে
একেবারে মিশে যায়। মানে বাস্তব কথাটা কি যেটা আমরা বলতে পারি না ভগবানের কাছে, সেগুলো ভক্ত কবি সুরদাসের ভজনের মাধ্যম দিয়ে আপনারা বুঝতে পারবেন। যেমন যদি আমি সুযোগ পাই আরো একটা ভজন গাইবো, যদি সুযোগ পাই তবে গাইবো, তার আগে নাই। ভক্ত কবি সুরদাসের একটু অপূর্ব সুন্দর ভজন আছে, সেটা হ্যাঁ আমি অবশ্যই যদি সময় পাই আমি শুনিয়ে যাব। তবে যেটার জন্য আমার মায়ের অধীর আগ্রহে বসে আছে সূর্য পূজা, হ্যাঁ সেটা তো করতেই হবে। তো চলুন আমরা সেই ভজন আস্বাদন করলাম, ভজন শুনতে শুনতে আজকে বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে মধুময় ধাম, বৃন্দাবন ধাম, যাবট মন্দির। আজকে সেই যাবট মন্দিরে শ্রীমতী রাধা ঠাকুরানী অষ্টসখী পরিবৃতা রাধারানী সখীদেরকে নিয়ে বসে আছে। এই যে সকালে গোষ্ঠ হলো না, গোবিন্দ গোষ্ঠে গেল, সেই গমনটা রাধারানী দর্শন করতে পারিনি বলে তার খুব কষ্ট, বিরহ যন্ত্রণা, যে ব্যথাটা আজ উপলব্ধি হচ্ছে। সেই বিরহটা যে হচ্ছে, সেই কষ্ট যে রাধারানী পাচ্ছে, সখীদেরকে বলছে, সখীরে আমার প্রাণ বধূ কখন সকালবেলা গোঠের মাঠে চলে গেল, আমি আমার পরাণ মধুর চাঁদ বদনটা দেখতে পেলাম না। তাই সখীরে একবার যদি আমার বধূর কাছে তোর আমাকে নিয়ে যেতে। বলো তোর মাথা খারাপ আছে? হ্যাঁ, তুই যে ঘরে থাকিস সেই ঘর থেকে তুই কি করে বলিস যে তোকে আমরা গোবিন্দের কাছে নিয়ে যাব? হ্যাঁ, যে ঘরে বসে তুই কৃষ্ণ বলে কাঁপতে পারিস না, কৃষ্ণ বলে ডাকতে পারিস না, সেই বাড়িতে তুই থাকি জটিলা কুটিলার ঘরে, আর তুই কি করে বলছিস তোকে নিয়ে যাব? অসম্ভব। সখীরা বলল আমরা পারবো না। তো সখীরা যখন না করে দিল, এমন সময় মঞ্জুরি সখীদের মধ্যে বাবা কয়েকজন মঞ্জুরি সখী আছে, যার মধ্যে এক সখীর নাম হলো তুলসী। সেই তুলসী যাচ্ছিলেন, তুলসীকে দেখতে পেয়ে রাধারানী ডাক দিল, তুলসী, এই তুলসী। যেই তুলসী বলে ডাক দিল, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুলসী চিন্তা করলো, এই রে অসময়ে কৃষ্ণ ভক্তের ডাক। শুনেছি কৃষ্ণের চরণ পেতে গেলে আগে ভক্ত চরণ ধরতে হবে, ভক্ত চরণ না ধরলে ভগবানকে পাওয়া যায় না, তাহলে ভক্ত চরণ আগে ধরতে হবে বাবা। তো সেই জন্য আজকে তুলসী কি করলো, ছুটতে 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 রাধা রানীর কাছে এসে দাঁড়িয়েছে। এবার রাধা রানীর কাছে এসে দাঁড়িয়ে রাধা রানীকে বলছে, রাধে। বলি ও রাধে আমায় ডাকলে কেন? বলে কেন ডাকলাম, এদিকে শোন। এই বলে ধীরে ধীরে রাধা রানী আমার তুলসীর গলাটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কি বলে জানো? বলে কি বলছে, এই তুলসী ও গো রাধিকা রূপসী, এখন লইয়া তুলসী কাহায় মধুর কথা রে রাধিকা রূপসী ও গো লইয়া তুলসী, চলিল রায় বলে রে মধুর কথা, ও তুই কাননে গমন ও তুলসী রে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি ও তুলসী তুলসী কাননে গমন কর এখন নাগর শেখর যথারে, নাগর শেখর যথা মানে সন্তুলসী আমার মনের কথা। একবার শোনো তুলসী আমার মনের কথা।
তুলসীর গলাটা জড়িয়ে ধরে বলছে, এই তুলসী, তুলসী, বলে যা তুলসী একবারে দেখে আয় না, যা তুলসী একবারে দেখে নয় না, বলে আমার বধূ বুঝি আমার বধূ বুঝি সুখী নয় রে, যা তুলসী দেখে নয় না। কেন বলছে আমার বধূ বুঝি সুখী নয়? এই সকালবেলা গঠির মাঠে বেরিয়েছে, না জানি সূর্যের প্রখরে তাপে ওই বালুকা রাশি কত উত্তপ্ত হয়ে গেছে। আবার পরাণ বধূ, তোরা তো জানিস তার ননি যিনি সুকমল চরণ, যে অঙ্গে চন্দনে তুলসী দিতে যশোমতী মায়ের হাতে, না জানি সেই চরণে উত্তপ্ত বালুকা রাশির আঘাতে সেই চরণে কত ক্ষত হয়েছে, কত খাতা ক্ষত হয়েছে, ওরে তুলসী রে ও তুই কাননে গমন কর এখন, আজ তুলসীর কাছে কেঁদে কেঁদে আরো কি বলো জানো? বলছে সখীরে, আমার পরাণ বধূ যখন গোঠের মাঠে ওই হাতে বংশীটা নিয়ে বাজাতে বাজাতে যেত না, সবাই তো শুনতে পেত জানিস, তখন আমার কি মনে হতো? বলে কি মনে হতো? আমার মনে হতো, ও মাইরা কি অপূর্ব সুন্দর একটি পদ দেখুন, গোবিন্দ দাস ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ। এই পদ আপনাদের আশীর্বাদে আকাশ আর চ্যানেলে 4টে এপিসোডে একেবারে শেষের পর্যায়ে এই পদাবলীটা গেয়ে ওখানে 18 জনের মধ্যে যেখানে ছিলেন মিস জোজো, ওখান থেকে আমাকে কীর্তনের যে মান্যতা দিয়েছেন এবং কীর্তন যে চ্যাম্পিয়ন হয়েছে, এটা সবথেকে বড় আনন্দের বিষয় যে আজ মানুষ টিভির পর্দাতেও পদাবলী কীর্তনের সম্মান দিচ্ছে এবং পদাবলী কীর্তনটা কি সেটা শুনছে এবং হৃদয় দিয়ে শুনছে, মন দিয়ে শুনছে। আপনাদের আশীর্বাদে এই পদাবলী গিয়ে 4টে পদাবলীর মধ্যে এই পদাবলীটা ছিল, এই পদাবলী গিয়ে ওখানে চ্যাম্পিয়নের ট্রফি আনতে পেরেছি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। এটা আপনাদের আশীর্বাদ, আপনারা আমাকে আশীর্বাদ করুন প্রাণ ভরে। এইভাবে যেন জীবনে যে কটা দিন পৃথিবীর বুকে থাকতে পারি, এইভাবে যেন পদাবলী কীর্তন গাইতে গাইতে নামের মধ্যে থাকতে পারি এবং প্রচার করতে পারি। শুধু এটুকুই আশীর্বাদ করবেন, আর কিছু চাই না। তো রাধারানী আজকে দেখুন ঠিক সখী তুলসীকে বলছে, তুলসী যেদিন আমার প্রাণ গোবিন্দ গঠির মাঠে বংশীধ্বনি করতে করতে ওই গঠির পথে হেঁটে হেঁটে যেত, আমার কি মনে হতো জানিস? বলে কি মনে হতো? যাই পদ রহিয়া রহিয়া আমার বধূ যায়, যাই পদ রহিয়া রহিয়া আমার বধূ যায়, যায় পদ রহি আরহিয়া আমার বধূ যায়, যায় পদ রহিয়া রহিয়া আমার বধূ যায়, যায় পদ রহি আরহিয়া। সখী তখন আমার কি মনে হতো জানিস? বলে কি মনে হতো? আমি যদি ওই চন্দন হতাম,
আমার বধুর অঙ্গে আমি মাখা থাকতো আমার পরাণ বধূ যখন কোঠের মাঠে হেঁটে হেঁটে যেত সূর্যের প্রখর রৌদ্রের তাপে তার অঙ্গে যখন ঘাম হতো আর আমি তো চন্দন হয়ে থাকতাম আর অঙ্গে যখন ঘাম হতো সেই ঘামের সঙ্গে পড়তাম পদে ঝুরিয়া ঝুরিয়া আমার অনুধ্বনি যায় পদ রহিয়া রহিয়া আমার বধূ যায় যায় পদ রহিয়া রহিয়া। বলে আর কি হতিস আর কি হতাম জানিস কি হতিস ও সখী আমি যদি এই দেখ ফুলের মালা হতাম বধুর গলে দুলে থাকতো আমার পরাণ বধূ যখন ওই গোঠের মাঠে নেচে নেচে যেত যেতাম গলে দুলিয়া দুলিয়া আমার বধূ যায় যায় পদ রহিয়া রহিয়া আমার বধূ যায় যায় পদ রহিয়া রহিয়া। আর কি হতাম বলে আর কি হতি আর কি হতাম জানিস তবে শোন আমি যদি এই ব্রজ জোড়া দেহ পিত আমি ব্রজের পথে আমি মাখা থাকতাম আমার পরাণ বধূ যখন ব্রজের পথে সখাগণকে সঙ্গে নিয়ে আমার সোনার বধূ যখন নেচে 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 যে আমার পক্ষে যেত বধূ নাচিয়া নাচিয়া আমার বধূ যায় যায় পদ রহিয়া রহিয়া আমার বধূ যায় যায় পদ রহিয়া রহিয়া। আর কি হতাম গোবিন্দ দাসে কহে গজিয়ান্তে মারিয়া তারে সখীদারে বলছে সখী রে গোবিন্দ দাসের পদে বলছে যে রাধারানী মরে বেঁচে আছে মানে সে মরে বেঁচে আছে মানে বেঁচে না বেঁচে থেকে কি লাভ তার এই জীবনে বেঁচে থেকে যদি কৃষ্ণকে না পেলো তা বেঁচে থেকে কি লাভ সেই জন্য বলছে গোবিন্দ দাসে কহে জিয়ান্তে মারিয়া তারে রাখা তারে জারাইয়া জারাইয়া আমার বধূ যায় যায় পদ রহিয়া রহিয়া বধূ যায় আমার বধূ যায় বধূ যায় বধূ যায় যায় পদ
রাধে। তো দেখুন আজকে সেই রাধা রানী যখন সখীদেরকে বললেন, তুলসীকে বললেন, তুলসী আর দেরি করিস না, যে আমার পরাণ বধূ কোথায় আছে একবার দেখে আয়। তবে হ্যাঁ, যাবার কালে শোন একটা কথা বলি, একটা কথা বলে দিই, জানিস শোন, আমি তার জন্য একটা বেনি সুতোর মালা গেঁথেছি। তার সঙ্গে যখন তোর দেখা হবে, দেখা হলে এই মালাটা তুই তাকে পরিয়ে দিয়ে প্রসাদী করে আমার কাছে নিয়ে আসিস। আমি ওই মালাটা পরতে চাই। বললো বেশ, দেখা হলে তবে তো সেটা মালাটা নিয়ে প্রসাদী করবো। বলে নিশ্চয়ই দেখা হবে, তুই যা। এই বলে বেনি সুতার মালা গেঁথে তুলসীর হাতে তুলে দিল। তুলে দিয়ে সখী এইবার বলল তবে যা, তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু যেন বেশি দেরি করিস না। তাই কি হলো, সেই সখী রাধা রানীর চরণে প্রণাম করে যাচ্ছে কোথায়, গোবিন্দের কাছে। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না রাখিবি আপন তুলসী যেমন গোবিন্দকে খুঁজতে যাচ্ছে রাধারানীর জন্য, কারণ ভগবানকে দিলে জানবেন আপনার কমবে না, ভগবানকে দিলে জানবেন বরং আপনার বাড়বে। কারণ ভগবান বলেছেন কেউ যদি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলে আমি তার জন্য 2 ফোঁটা ফেলবো। কেউ যদি আমার জন্য 1 পা এগিয়ে যায় আমি তার জন্য 10 পা এগিয়ে যেতে রাজি আছি। তা ভগবান যদি আমাদের জন্য এতটুকু করতে পারে, তাহলে আমরা ভগবানের জন্য করতে পারবো না? কারণ গোবিন্দ কৃপাময়, গোবিন্দ করুণাময়, তার কাছে যে যা চায় ভগবান তাকে নৈরাশ করে না। তবে হ্যাঁ, ডাকার মতো ডাক যদি কেউ ডাকতে পারে তবেই কিন্তু সেই ডাক ভগবান শোনে। তো চলুন, তাই আজ রাধারানী সখীদের বললেন, সখীরে তুলসী সেই তো গেল, এখনো এলো না। তবে কি তুলসী নিবেদিত হয়ে গেছে, তুলসী নিবেদিত হয়ে গেছে, বলছে তুলসী নিবেদিত হয়ে গেছে। যে একবার এই সংসারে ছেড়ে গোবিন্দের চরণে যায়, আর গোবিন্দ চরণে যখন একবার মন প্রাণ সে সঁপে দেয়, আর সংসারের কথা তার আর মনে থাকে না। সেই জন্য তুলসী এখনো আসছে না কেন, এই বলা আর তুলসী এসেছে। রাধে রাধে রাধে, কিরে আসতে পারলি? আরে কিছু সময় লাগে না বুঝি? শোন শোন, এই দেখ আমি এসেছি, আর কোনো চিন্তা নেই। বলে কি বললো? ওরে হবে হবে, দেখা হবে, সব হবে, বলে দিয়েছে যে তোর সঙ্গে সে সূর্য মন্দিরে দেখা করবে। কিন্তু ললিতা বলছে, হ্যাঁ রে রাধে, যাবি তো বললি বটে, কিন্তু যেতে গেলে তো অনুমতি দরকার। কারণ তুই যে ঘরে থাকিস, জটিলা কুটিলার ঘরে, ওখান থেকে যাওয়া তো খুব অসম্ভব ব্যাপার, তো তার জন্য তো অনুমতির দরকার। বলে অনুমতি? বলে হ্যাঁ, অনুমতি নেওয়া হবে, কিন্তু তার আগে একটা কাজ কর, সূর্য পূজা করতে গেলে যা যা সামগ্রী লাগে সেগুলো তো প্রস্তুত করতে হবে। সূর্য পূজা করতে গেলে কি কি লাগে অমাইরা? তাই সখীরা বলছে আগে ওগুলো প্রস্তুত করে নি, তারপর অনুমতি চাইতে যাবি, কেমন? এই বলে সূর্য পূজার যা সামগ্রী লাগে সুন্দর করে আজকে সাজিয়ে দিচ্ছে। কেমন করে? চিনি পিনি কলা মাখন রসনা রেউড়ি কদম্ব তিলার খাজা, চিনি পিনি কলা মাখন রসনা রেউড়ি কদম্ব তিলার খায়া পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল। চিনি পিনি কলা মাখন রসনা রেউড়ি কদম্ব তিল খাজা গজা, যা কিছু মানে সূর্য পূজা করতে গেলে যা যা লাগে সব কিছু আজ সখীরা প্রস্তুত করছেন। এবারে বলছে সখী, আমরা এদিকে যা করার করছি, তুই অনুমতিটা নিয়ে আয়। এই বলে রাধারানী এইবার অনুমতি চাইবার জন্য যাচ্ছে। ভর দুপুর বেলা, সবে মাত্র জটিলা
সেবা করে শয়ন কক্ষে শয়ন করেছে। আর ঠিক এমন সময় রাধারানী, আজকে ওই যে বললাম ছলনার আশ্রয়, এই ছলনা শুরু হয়ে গেল। দেখুন কেমন ছলনা। হরিবল হরিবল। ও মাইরা, যাই হোক, আস্তে 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 কথা বলতে বলতে মানে এত কথার মধ্যে ভুলেই গেছিলাম, একটু বলে নি। কারণ ছলনা করার আগে ললিতা বলেছিল, সখী রাধে শোন শোন, দেখ তোর বাড়িতে তো, বাপের বাড়িতে তো সূর্যদেবের পূজা হয়। বলেছিল কিভাবে যাব, কি বলে যাব? তখন বলেছিল যে তুই তো ভানু বংশের মেয়ে, তোর বাবা বিশ্বভানু রাজা, বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু, তোর বাবারা 3 ভাই, তাই বংশে একটা সূর্য পূজার একটা প্রচলন আছে। তাই তুই যদি সূর্য পূজা করার ছলনা করে তুই যদি যেতে পারিস তাহলে দেখবি ছাড় দেবে। কেন বলতো? কারণ তোর যখন বিয়ে হয়েছিল তখন তোর বাবা তোর শাশুড়ি মার হাত ধরে বলেছিল যে বিয়ান মশাই, যদি আমার মেয়ে কোনোদিন সূর্য পূজা করতে চায় যেন বাধা দেবেন না, সূর্য পূজাটা আপনি করতে দেবেন। তা যদি সূর্য পূজার নাম করিস তুই একবার বেরোতে পারিস না, তাহলে দেখবি আমার মনে হয় তোর শাশুড়ি মা অনুমতি দিতে পারে। তখন বলছি সহজে তো দেবে না, তাহলে তার জন্যই আমাকে একটু ছলাকলা করতে হবে। বলে করতে হয় তো করবি, তাতে কি আছে। হ্যাঁ, তো এইবার রাধারানী আমার ছলাকলা করছে, ছলনার আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, এইবার জটিলা তো ঘুমিয়ে আছে। এবার জটিলা ঘুমিয়ে আছে, ঠিক এমন সময় ওই রাধারানী এসে হঠাৎ ঘুমিয়ে আছে কিন্তু তো এইদিকে জটিলা ঘুমিয়ে আছে, আর এমন সময় কান্নার শব্দ, ঘুমটা ভেঙে গেল। ভরদুপুর বেলা কে এমন করে কাঁদছে বলো দেখি? হ্যাঁ, এই ভরদুপুর বেলা কার কান্নার শব্দ? কে এমন করে কাঁদছে? কিছু হলো নাকি? তাড়াতাড়ি করে ঘুমটা ভেঙে গেছে। আর যেই ঘুমটা ভেঙে গেছে তখন এখানে কে কাঁদছে বুঝতে পারছে না। বড় করে ঘুমটা দেওয়া, আর বড় করে ঘুমটা দেওয়া আছে বলে কে কাঁদছে বুঝতে পারছে না। তাই জটিলা কাছে এগিয়ে গেছে। জটিলা কাছে এগিয়ে গিয়ে দেখছে কে। এই যে বৌমা, বলে ও বাবা তুমি কাঁদছো কেন? হ্যাঁ, এই জটিলা তুই কিছু, এই কুটিলা তুই কিছু বলছিস? তুই কিছু বল? আমি কিছু বলি, তুই নিশ্চয়ই কিছু বল। আমি কিছু বলি। তুই সব সময় আমাদের বউটার পেছনে লেগে থাকিস, তাকে একটুকু দেখতে পারিস না। তুই নিশ্চয়ই কিছু, তোকে বিশ্বাস নেই, তুই নিশ্চয়ই কিছু একটা করেছিস। হ্যাঁ, কিছু করিস নি। এই কান্না থেকে থেকে আরো বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এই কান্না ধীরে ধীরে আরো ঊর্ধ্বগামী হচ্ছে। সঙ্গে সঙ্গে কি করছে জানো? শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। ওই কাশমাইয়া বাস ঘোচাইয়া মুছে চোখের পানি। লইয়া কোলে কই জটিলে কেন কান্দমা, লইয়া কোলে কই জটিলে কেন কান্দমা, কই জটিলে কেন কান্দমা। ধনী ধনী কয় তখনই কেমনই শোনাই, ধনী কয় তখনই আমি কেমনই জানাই। আচ্ছা আমি ব্যাপারটা এই এত, আচ্ছা এত কান্না কিসের জিজ্ঞাসা করছে যে বৌমা তুমি যে এত কাঁদছো, সেই কান্নার কারণটা কি জানতে পারি? আচ্ছা এবার তো থামো। হরিবল হরিবল। ও মাই, এইবার যখন এত কাঁদছি, কাঁদতে কাঁদতে মাকে বলছে মা গো, আমি ভোরবেলা একটা স্বপ্ন দেখেছি। হ্যাঁ, গভীর রাতে ভোরবেলা আমি একটা স্বপ্ন দেখেছি। আর সেই স্বপ্ন দেখে আমি শুনেছি যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। বললে হ্যাঁ তা হয়। তাই আমি যে স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন জানো মা? বলে কি স্বপ্ন? পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত পতি কাল কবলে পতিত, পতি কাল কবলে পতিত, পতি কাল কবলে পতিত, কাল কবলে পতিত।
পতি পতি তো পতি মানে তোমার স্বামী, আর তোমার স্বামী মানে আমার ছেলে মানে আয়ান। সর্বনাশ, তুমি আমার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছো? হ্যাঁ মা, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি মা, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আর সেই স্বপ্নটা দেখে আমি ভাবলাম আমার স্বামীর খুব বিপদ, আমার স্বামীর খুব বিপদ মা, আমার স্বামীকে যেমন করে হোক বাঁচাতে হবে, যাই হোক তো আমার স্বামী। তাই মা আমি আপনার কাছে ছুটে এসেছি। ও বৌমা, ও বৌমা, তুমি স্বপ্ন দেখেছো তোমার মানে আমাদের আয়নের খুব বিপদ? হ্যাঁ হ্যাঁ খুব বিপদ মা। তাহলে আমার ছেলে কি এই যে তুমি ধরো যে বিপদটার আশঙ্কা তুমি করেছো, তাহলে নিশ্চয়ই এই বিপদটা কি করে কাটবে সেটা নিশ্চয়ই তুমি দেখেছো বা তুমি কিছু অনুভব করেছো, কিছু বুঝেছো? বলছে হ্যাঁ মা, আমি যেমন বিপদের আশঙ্কাও যেমন অনুভব করেছি, ঠিক তেমন বিপদটা কিভাবে কাটবে সেটাও আমি বুঝতে পেরেছি। বলছে কি করে বিপদ কাটবে? আমি স্বপ্নের মধ্যে এটাও শুনেছি। কি শুনেছি? স্বপ্নে সূর্য দেবে আশীর্বাদে বলে, স্বপ্নে সূর্য দেবে আশীর্বাদ বলে, বলে পতি মুক্ত হইবে কালো কমলে, আমি প্রতিমুক্ত হইবে কালো কমলে। পূজা করো গো, পূজা করো ও মা পূজা করো গো, পূজা করো আজ সকল বিপদে দূরে যাবে। পূজা করো আমার সকল বিপদ, আমার সূর্য পূজা করলে পরে সকল বিপদ দূরে যাবে। হৃদয় গৌর হবে দূরে যাবে, পূজা করলে তবে দূরে যাবে, পূজা করলে তাহলে সকল দূরে যাবে। পূজা করো মা। বলে পতিকে দুর্গতি তাই পারি না ভেবে, নইলে পতির কি দুর্গতি তাই পারি না ভেবে। এইবারে এই কথা বলার সঙ্গে সঙ্গে বলল বেশ, যদি সূর্য পূজা করলে আমার ছেলের বিপদ কেটে যায় তাহলে তুমি সূর্য পূজায় চলে যাও। তো এমন সময় পাশে ছিল কুটিলা। কুটিলা ছুটে এসে বলে ও বউ, বলি যাচ্ছিস কোথায়? হ্যাঁ মা, তোর সামনে দিয়ে বউ চলে যাচ্ছে কোথায়? বলল তো দাদার যে বিপদ, আর তোর দাদার বিপদ বলে বিপদের আশঙ্কা পেয়েছি, সেই জন্য সূর্যদেবের বিপদ পূজা করলে সকল বিপদ দূরে যাবে। বলে তুই আবার এই বইয়ের কথা শুনছিস? এই যত শুনবি তুই তত মরবি। কে জানে এখন সূর্য পূজা করবে না কানু পূজা করবে না ভানু পূজা করবে, তুই জেনে বসে আছিস? হ্যাঁ বলো তুই সবটাতেই তোর আপত্তি। হ্যাঁ বললো বেশ, দাদার যদি মঙ্গলার্থে বৌদি সূর্য পূজা করতে যেতে পারে তবে আমিও যাব। বললো বেশ। তা এইবারে দেখুন মাগো, যেখানে বাঘের ভয় সেখানে ভাবছিল কি করে এড়িয়ে যাওয়া যায়, সেই এসে ঘাড়ে জুটে বসেছে, একেবারে জেকে বসেছে। ললিতাকে বলছে ললিতা কি হবে বল দেখি। শোন শোন, তুই তার চিন্তা কর, সে তোর চিন্তা করে রেখে দিয়েছে। যেতে চায় যাক না, অসুবিধে কি আছে, যেতে দে। এইবার ও মাইরা তোমরা ধীরে ধীরে জায়গা নিয়ে নাও। হ্যাঁ এইবার দেখো সূর্য পূজায় যাবে আমার রাধা রানী, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পাগলতিকা, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা সবাই আজকে সুন্দর করে সেজে নিয়েছে। সেজে নিয়ে আজকে যে যার মতো এক একটা পসরা সবাই মাথায় তুলে নিয়েছে। এবার তুলে নিয়ে সঙ্গে যাচ্ছে কে না কুটিলা। কুটিলাকে সঙ্গে নিয়ে আজকে যাচ্ছে কোথায়? সূর্য পূজা করবে সূর্য মন্দিরে। তাই চলুন আমরাও সবাই মিলে সূর্য পূজা করতে যাব। তাই সবাই মিলে আনন্দ করতে করতে উলুধ্বনি জয়ধ্বনি করে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। মায়েরা এসো। মায়েরা একটুখানি সাইড দেবেন যাতে করে আমার মায়েরা ঘুরতে পারে, সেই পজিশনটা আপনাদের করে দিতে হবে। হ্যাঁ এই হরিসভাটাকে ঘুরতে হবে, তো তাই একটুখানি চেপে চেপে বসুন। হরি বল হরি বল। চলো রে চলো রে একটু আসতে দিন। কি গো এসো, দেরি করছো কেন? হ্যাঁ তাড়াতাড়ি এসো, তারপর আবার উত্তর গোষ্ঠী লীলা হবে 5টা থেকে। হরি বল হরি বল। চলো করতালি দিয়ে সবাই মিলে হরি বল।
নাচলে ভালো লাগবে না। চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে চলো রে আমার রাধা বিনোদিনী, চলু রে চলো রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে হরি বল হরি বল। চলু রে চলু রে চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে চলো রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মহিনা, গোবিন্দ মন্দিনী ধনী গোবিন্দ মন্দিনী, মোহিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বে সর্বকান্ত শিরোমণি, গোবিন্দ সর্বে সর্বকান্ত শিরোমণি, গোবিন্দ সর্বে সর্বকান্ত শিরোমণি। রাধারানী সখীদের নিয়ে চলেছেন সূর্য মন্দিরে। মায়েরা যারা বসে আছেন বড় কালি দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল। গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মহিলা, গোবিন্দ মন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, মোহিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ নন্দিনী, হরি বল। গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী, আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, আগে আগে যাই কুটির পিছে রাধারানী, চলে যায় আর নেচে নেচে যেতে পারছেন না। ধনী চলে যায় চলে যায়, জানি যায়
লাইন দিয়ে একটু রাখুন, আর রেখে আর একটা শুধু গান করবো, আর গান করার সময় পাবো না। আর একটা গান, নাচের গান আর একটা গাইবো। তোমরা আমার মায়েরা যারা ব্রত করেছে, সূর্য পূজা করবে, হ্যাঁ, তারা তাদের জন্য একটুখানি একটা নাচের গান একটু গাইব, সবাই মিলে আনন্দ করবো। চলো, বলো রাধা, সুন্দর করে সাজিয়ে রাখো সামনে। বলো রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, শ্রী राधा। ओ मेरी विनती है ये राधा रानी, कृपा परसाए रखना राधा रानी, कृपा परसाए रखना राधा रानी, कृपा परसाए। সবাই মিলে একটু হাত তুলে নেচে নেচে हरि परसाए रखना ओ राधा रानी, कृपा परसाए रखना ओ महारानी, कृपा परसाए रखना ओ राधा रानी, कृपा परसाए रखना ओ महारानी, कृपा परसाए रखना ओ मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, चरणों में लिपटाए रखना, कृपा परसाए रखना, कृपा परसाए रखना राधा रानी, कृपा परसाए रखना। একটু হাত তুলে সবাই সবাই আত্মসমর্পণ করো, সবাই মিলে একসঙ্গে। রাধা 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 রাধা, বলো 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 সবাই সবাই। ও রাধা ও রাধা ও রাধা ও রাধা রাধা, জয় হো রাধা 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 রাধা, বলো রাধা 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 জয় রাধা। হো রাধা 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 রাধে। জয় হো यमुना किनारा है, निधुवन प्यारा है, कनी कनी में बिहारी जी, अभी तेरा नजारा है। ओ यमुना किनारा है, निधुवन प्यारा है, कनी कनी में बिहारी जी, अभी तेरा नजारा है। दिल खो गया, दिल खो गया, दिल खो गया, दिल खो गया।
तेरा नजारा है बनके बिहारी श्री वृंदावनों में हाय मेरा दिल खो गया बनके बिहारी श्री वृंदावनों में हाय मेरा दिल खो गया राधा 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 जय हो बोलो राधा 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 बोलो राधा राधा बोलो राधा 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 बोलो राधा राधा बोलो राधा 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 बोलो राधा राधा ओ बोलो राधा राधा ए राधा राधा জয় রাধে। তাই আজকে দেখুন এইবারে যখন আজ রাধা রানী ওই কুটিলাকে নিয়ে চলে এলো, আর কুটিলাকে নিয়ে যখন সুন্দর বনে এসেছে, সেই অপূর্ব সুন্দর বন দেখে থাকতে পারলেন না কুটিলা। কুটিলা দেখে বলছে, বৌদি এত অপূর্ব সুন্দর বন তো আমি আগে কখনো দেখিনি। বলে, সুন্দর মানুষের সঙ্গ করলে তবে না সুন্দর দেখতে পাবে সব কিছু। তুমি তো কখনো সুন্দর মানুষের সঙ্গ করনি, তাই সুন্দর জিনিসটা কি করে দেখবে বলো। কিন্তু তুমি জানো না ননদি, এই যে বনে এসেছো, এইটা যার বোন তার গুণের কথা তুমি যদি শোনো তুমি অবাক হয়ে যাবে। আবার সে আবার যদি হয় বিধবা, তাহলে আর দেখতে হবে না। মানে তাকে কেমন দেখতে জানো? অপরূপ রূপতা, ভুবন মোহ, যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ। চিন্তা করে দেখো। হ্যাঁ, যেই এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে মানে কথাটা ভালো, অপরূপ রূপ যার ভুবন মোহন, হ্যাঁ, যে রূপে সর্বপ্রাণীর মন করে আকর্ষণ, কথাটা শুনতে ভালো, কিন্তু কথাটা এমন ভাবে ভয় পাইয়ে পাইয়ে বলছে যাতে কুটিলা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে বৌদিকে বলছে, বৌদি কি বললে? বলছে যে বিধবা হয় সেই দেবতা সেই বিধবা মানুষের উপরে ভর করে। যেই এই কথা বললেন কুটিলা চমকে উঠলেন। কুটিলা বলল, না বৌদি না, আমি তো আর থাকতে পারবো না, আমি পালাবো বন ছেড়ে। তাই সেই বন পরিত্যাগ করে চলে গেল কোথায়? বাদিনী ভাগল কানন চর, বাদিনী ভাগল কানন চর, কো কো হাসিয়া কহায়ে সখী নামনি, হাসিয়া কহায় সখী মেলে বলে এমন যুগতিকে তোরে দিলি, বলে এমন যুগতিকে তোরে দিলে, বিপদে গোবিন্দ গোবিন্দ মা বিপদে গোবিন্দ গোবিন্দ মা, গোবিন্দ রাখিলেন দাসী রে মা। আরে গোবিন্দ রাখিল দাসীর মা, গোবিন্দ রাখিল দাসীর মা, আরে গোবিন্দ রাখিল দাসীর মা, গোবিন্দ নামেতে সকল বিপদ যাবে, গোবিন্দ নামেতে সকল বিপদ যাবে, আমার গোবিন্দ দাসেতে এই হাই নামে। গোবিন্দ দাসেতে এই হাই রবে। তাই যখন এই কথা বললেন সখীদেরকে, সখীরা বলল, তাহলে বেশ, তবে তো কুটিলা যখন চলে গেছে আর তো কোনো চিন্তা নেই, তাহলে এবারে সূর্য পূজা করতে হবে। তাহলে সূর্য পূজা করতে গেলে ব্রাহ্মণ দরকার। তাই কি করলো? ব্রাহ্মণ দরকার বলে আজ বটু, বটু হলো ব্রাহ্মণের ছেলে, তাই বটুকে ডাকতে চললো। কই দাও। তো এইবারে যখন বটু ব্রাহ্মণকে গিয়ে বললেন, বটু তোমায় তো পূজা করতে হবে। এবার বটু ভাবছে পুজোর একটা ভালো অর্ডার এসেছে, তাহলে যেতে হবে। যেই তাড়াতাড়ি বটু পূজা করবার জন্য প্রস্তুত হলেন, এমন সময় পাশে ছিল আর একজন প্রাণ গোবিন্দ। গোবিন্দ বলছে, বটু আমি সঙ্গে যাব। বললে, তুই যাবি? বললো, হ্যাঁ। বলে, আমায় নিবি না? বলে, তুই তো ব্রাহ্মণ
নস, তো ব্রাহ্মণ নইতে কি হলো, আমি সাজবো, হ্যাঁ ব্রাহ্মণ সাজবি। তো এই বলে সুন্দর করে আজ গোবিন্দকে ব্রাহ্মণ সাজিয়ে দিচ্ছে কে না, ওই বটু নিজে আজ ব্রাহ্মণ সাজিয়ে দিচ্ছে। আর ওই ব্রাহ্মণ সাজিয়ে দিয়ে এইবার যাচ্ছে। এইবারে বটুকে সাজিয়ে দিল কেমন করে, গলে পাটা ভালে কষাকষি করে, গলে ফোঁটা ভালে ফোঁটা কষাকষি করে রে, গলে পাটা ভালে ফোটা ওষা খুশি করে গো, ওষা খুশি করে। ছোট্ট কাছা মোটা কোছা, ছোট্ট কাছা মোটা লইয়া পুতি, হ্যাঁ এই দেখুন পুতি নিচ্ছে, পুতি কই, লইয়া পুতি হইলা যদি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, আপতি হইয়া ওই পুজোর সজ্জা দেখি বটুর মন শন শন করে রে, পুজোর সজ্জা দেখি বটুর মন সংসন করে রে, পুজোর সজ্জা দেখি বটুর মন সংসন করে রে, মন শন শন করে। এইবারে যখন আজকের বটু কি করলো না, আজ গোবিন্দকে ব্রাহ্মণ সাজালো, আর ওই ব্রাহ্মণ সাজিয়ে যেই না নিয়ে এলো রাধারানীর, ওই রাধারানী যেখানে আছে সেইখানে নিয়ে এসেছে, নিয়ে এসে দাঁড়িয়ে বলছে এই যে আমি পূজা করতে এসেছি, এইবার পুজোয় বসো তোমরা। ও মাইরা কি করলো, সঙ্গে সঙ্গে পুজোর বসার আগে দেখলো আমা ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বাবা, ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে আইসো সবে পূজা দেবে, আরে আইসো সবে পূজা দেবে, আইসো সবে পূজা দেবে, ওরে আইসো সবে পূজা দেবে, যত সহচর যত সহচর। এইবার সঙ্গে সঙ্গে সখীরা বলে উঠলেন বটু পূজা করবে তুমি, তাহলে ওটা আবার কে, ওকে তো চিনি না, দেখে তো মনে হয় ও নতুন ব্রাহ্মণ। হ্যাঁ বলি তা নতুন ব্রাহ্মণ যখন নিয়ে এসেছো ব্রাহ্মণের নামটা কি, বলি এই যে ব্রাহ্মণ তোমার নাম কি, হ্যাঁ আমার নাম তো অবশ্যই আছে। বলো তোমার নাম কি, আমার নাম হচ্ছে জগৎময়। জগৎময়, তোমার নাম জগৎময়, হ্যাঁ জগৎময়। বাবা এমন নাম কিন্তু কখনো কোনোদিনই শুনিনি। কিরে বিশাখা শুনেছিস এমন নাম? না, না। এমন নাম তো জীবনে শুনিনি, জগৎময়। তার নিশ্চয়ই তোমার গোত্র আছে, আমাদের যেমন একটা করে গোত্র আছে, তাহলে তোমার গোত্র কি বাবা বলো দেখি শুনি। নাম আছে যখন অবশ্যই গোত্র আছে। তা বলো দেখি তোমার গোত্রটা কি। আমার গোত্র হলো জগৎ মঙ্গল। জগৎ মঙ্গল, হ্যাঁ, বাহ বাবা, নাম জগৎময় আর গোত্র হলো জগৎ মঙ্গল, ভারী মিষ্টি। বেশ বেশ, তা আমাদের এখানে যেই ব্রাহ্মণ আসুক না কেন আগে তার পাটা ধুইয়ে দিতে হয়, তার পেশে পুজোর আসনে বসতে পূজা করতে পারবে। কি বলো তোমরা? হ্যাঁ তোমার আগে শোন পাটা- বটু, আবার কি হলো, কি হলো কি? সখীদের বলে দে আমি কোন নারীর হাতে স্পর্শ নিই না, আমি সিদ্ধি লাভ করে এসেছি হিমালয় থেকে। বলে নারীর হাতে স্পর্শ নেয় না, সিদ্ধি লাভ করেছে হিমালয় থেকে। তার মানে তুমি বলতে চাইছো আমরা তোমার চরণ ধৌত করে দেব না? না 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 না। কিন্তু এটা তো আমাদের নিয়মের মধ্যেই আছে, তোমার চরণ ধৌত করে দিতেই হবে। হ্যাঁ তো এইবার যেই বলেছে চরণ ধৌত করবো না, কারণ গোবিন্দ জানে, কারণ গোবিন্দ আসার সময় গায়ের রং তো কালো, আসার সময় বাবা সাদা গৌরিক মাটি মেখে এসেছে যাতে চিনতে না পারে। তাই ভাবছে আমি যদি জল দিয়ে দিই, যদি জলের ছিটা আমার অঙ্গে দেয় তাহলে রংটা তো চটে যাবে, রং চটে ব্রাহ্মণ হয়ে যাবে না। হ্যাঁ সেই জন্য যাতে না ওই জল ছিটে না দেয় সেই ব্যবস্থা করছে। কিন্তু রাধারানী চিন্তা করছে আমার যেন কেমন মনে মনে একটা সন্দেহ হচ্ছে। এই বলে রাধারানী পিছন থেকে গিয়ে যেই না জলের ছিটা নিয়ে যেই দিল চরণে,
দেবার সঙ্গে সঙ্গে কি হলো দেখো মাইরা, ওই চরণে দেবার সঙ্গে সঙ্গে চরণের জল পড়ার সঙ্গে সঙ্গে রংটা উঠে গেছে। সেই সাদা রংটা উঠে গিয়ে কালো ওই যে যেমন কোনো কিছু পরে দেখবেন ছাপকা ছাপকা হয়ে যায় না, এই জলটা যেই ছিটা দিল দেবার সঙ্গে সঙ্গে ওই সাদা মাটিটা উঠে গিয়ে কালো রংটা বেরিয়ে গেছে। আর যেই কালো রংটা বেরিয়ে গেছে ওখান থেকে পদ্মগন্ধ বের হতে শুরু করেছে। আর যেই পদ্মগন্ধ বেরোতে শুরু করেছে থাকতে পারলেন না। আর যেই পদ্মগন্ধ মানে যখনই বুঝতে পারলেন রাধারানী যে এ তো আমার গোবিন্দ ছাড়া কারো অঙ্গে এমন পদ্মগন্ধ আসে না, এ আমার গোবিন্দ ছাড়া কেউ নয়, ছুটে গিয়ে একটু পাটাকে আরো সুন্দর করে যখন ধৌত করে দিল, চরণটা ধৌত করে দেওয়ার সঙ্গে দেখছে এ তো সত্যি সত্যি আমার গোবিন্দ। আহা, আর থাকতে পারলো না, গোবিন্দ তুমি এসেছো গোবিন্দ। রাধারানীকে বলছে হ্যাঁ রাধে আমি এসেছি, কিন্তু চিন্তা করছে, সখীরা চিন্তা করছে দেও গোবিন্দ রাধারানী যদি একটু কথোপকথন করে, পাশে তো বটু আছে, ও তো বুঝতে পেরে যাবে। তাই কি করলেন, তাই অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে আর মোদক খাইয়া বটুর তককে একই হলো। আরে পুজো হয়নি রে এখন। এখন পুজোটা হয়নি, আরে আগে পুজো করি, একটু চুপ করে, এতক্ষণ তো এখন এত অস্থির হলে হবে। আর তারা আগে সুন্দর করে পুজোটা করে নে। হ্যাঁ, এই বলে কি করলো অস্থির জানি বিনোদিনী, এই যে এর মধ্যে সিদ্ধি বাটা দিয়ে দিয়েছে। সিদ্ধি বাটা দিয়ে দিয়েছে। আর সেই সিদ্ধি বাটাটা যখন দিল, দেওয়ার পর চিন্তা করছে এটা যদি আমি ওই বটুকে দিই, বটু খাবার পরেই কিন্তু অজ্ঞান হয়ে যাবে। আর যখনই অজ্ঞান হয়ে যাবে সেই ফাঁকে আমি গোবিন্দের সঙ্গে কথা বলবো। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। এই বলে সঙ্গে সঙ্গে কি করলো, সেই মোদক দেবা এই যে সিদ্ধি বাটা ক্ষীরের নাড়ুটা এইবার দিল ওই বটুর হাতে। ধর না, হাতে দিতে হবে। এইবারে দেওয়ার সঙ্গে তোর নেবার ইচ্ছা নেই বলে হাত থেকে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার দেখুন সেই সিদ্ধি বাটা নাড়ু যেই খেল, অস্থির জানে বিনোদিনী মোদক দিলা করে আর মোদক খাইয়া বটুর তখন মন শন করে। মাথা ঘুরতে লাগলো বটু, আর যেই মাথা বনবন করে ঘুরতে লাগলো বটু পড়ে গেল আচার খেয়ে ওই ভূমি তলে। ওই পড়ে গেল। ও মাইরা দেখো, এই পড়ে গেছে। হরি বল হরি বল। মাগো কি সর্বনাশ হলো, এই যে পড়ে গেল। এইবার রাধারানী চিন্তা করছে এই মস্ত সুযোগ। এই বলে ছুটতে ছুটতে গোবিন্দের কাছে গিয়ে বলছে বধূ তুমি এসেছো। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা সবাই মিলে রাধা আর গোবিন্দকে নিয়ে চলে গেল বিলাস কুঞ্জের মাঝে। সেই কুঞ্জের মাঝে গিয়ে রাধা আর গোবিন্দ দুজনকে দর্শন করছে। রাধারানী গোবিন্দের চরণের কাছে গিয়ে বলছে আহা বধূ গো কি আর বলিব আমি বধূ হে কি আর বলিব আমি আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইয়া তুমি। একটা গান আমায় একটু পদাবলী গাইতে দাও, টাইম চলে যাবে, টাইম সব সময় যাবে। হরি বল কি আর বলিব। এই যখন চরণটা জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে আমার কাছে রাধা রানী। এইবার এমন সময় ও দিক থেকে জটিলা কটিলা ছুটে আসছে। আর যেই জটিলা কটিলা ছুটে আসছে আয়ানকে নিয়ে, এদিকে থাকতে না পেরে ওদিকে কি হলো,
এইবারে বলছে আরে বিলম্ব নয়, সঙ্গে সঙ্গে ছুটে এসে এক সখী রাধারানীকে বলছে রাধে, ও রাধে, ওই দেখ 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 তোর শাশুড়ি ননদী ছুটি আসছে রে। ওরে ওরে শোন শোন শোন, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, এবার পূজায় বসতে বল, বটুকে পূজায় বসতে বল। কি বললি? ওদিকে বটু তো আমার মদক পান করে অজ্ঞান হয়ে আছে, মানে যেমন করে হোক ওকে তোল। এইবারে সঙ্গে সঙ্গে জলের ছিটা দিল। ওই জলের ছিটে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেল কি, ওই নেশাটা চটে গেছে। আর যেই নেশা চটে গেছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, আসনে দেওয়া হয়েছে, আসন বসনে ভূষণ দিয়া বটু বরণ করে। এই দেখো এইবার আসনে বসনে ভূষণ দিল, বটু বরণ করলো। সেই বটু আজ পুজোর আসনে বসে এবারে পুজো শুরু করলো। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। সবার চরণে অনুরোধ। এইবার দেখুন পূজা হলো। এইবার যখন পূজা হয়ে গেল সঙ্গে সঙ্গে কি হলো, জটিলা কুটিলা বাবা আর দর্শন করলেন আর এদিকে গোবিন্দ। তার আগেই কিন্তু কি হলো, কানু তখন ভানু হইয়া ফুলের মধ্যে যাই গো, হ্যাঁ যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এইবার এসে যখন আয়ান দেখছে যে রাধারানী পূজা করছে, যেই পূজা তো করছে বটে, এইবার গোবিন্দকে মনে মনে বলছে রাধারানী হে বধূ, ওদিকে আমার শাশুড়ি ননদী সবাই এসেছে, তুমি কিছু একটা করো, কিছু একটা করো, কিছু একটা করো। সঙ্গে সঙ্গে কি হলো, আমাইরা শনি দেব মাথা নাড়ে ঝরো ঝরো ফুলে পড়ে, শনি দেব মাথা নাড়ে ঝরো ঝরো ফুলে পড়ে, শনি দেব মাথা নাড়ে ঝরো ঝরো ফুল পড়ে, শনি দেব মাথা নাড়ে ঝরো ঝরো ফুলে পড়ে, বিপদ কাটিল জনে জনে, বিপদ জনে জনে, বিপদ কাটিল জনে জনে। এই যে বিপদ কাটিল জনে জনে, বিপদ কেটে গেল। যেই আয়ান দেখলো যে আজ আমার স্ত্রী তো সত্যি সত্যি সূর্যদেবের পূজা করছে, আর সূর্যদেব মনের ইচ্ছা পূরণ করেছে, সন্তুষ্ট হয়েছে। তাই রাধারানীকে বলছে হে রাধে, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, তোমার সংসার সুখে থাকুক, আনন্দে ভরে উঠুক। তাই এইবারে সেই পূজা দেখে চলে গেল শাশুড়ি নন্দী আয়ান। এইবারে রাধা রানী গোবিন্দ আবার ফুলের মধ্যে থেকে বাহির হয়ে আমার গোবিন্দ এসে দাঁড়ালো। আর সখীরা সবাই মিলে আজ ঘিরে ঘিরে নৃত্য করছে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে। হরি বল হরি বল। রাই মিলিল গিরিধারী, হরি বল। রাই মিলিল গিরিধারী, রাই মিলিল গিরিধারী, আমার রাই মিলিল গিরিধারী, দক্ষিণে সামনে বারো বামে রাই কিশোরী, আবার দক্ষিণে সামনে বারো বামে রাই কিশোরী, দক্ষিণে সামনে বারো বামে রাই কিশোরী, রাই মিলিল গিরিধারী। একবার হাত তুলে সবাই মিলে একবার হরি বল। কৃষ্ণ বলে